একসময় অবহেলিত ফল লটকন সময়ের সাথে সাথে চাহিদা বাড়ায় নরসিংদীর চাষিদের কাছে প্রধান অর্থকরী ফসল হয়ে উঠেছে। সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর এখানকার লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও, স্বীকৃতিও পেয়েছে জিআই পণ্যের। তবে চলতি মৌসুমে উৎপাদন কম হওয়ায় দুশ্চিন্তায় চাষি। বাজারে উঠবে সদ্য জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া নরসিংদীর লটকন। নরসিংদীর বাগানগুলোতে গাছে গাছে শোভা পাচ্ছে ফলটি। এখানকার মাটি চাষের উপযোগী হওয়ায় কমবেশি সব উপজেলাতেই লটকন চাষ হলেও জেলার শিবপুর ও বেলাবো উপজেলাতে বেশি হয়েছে। তবে এ মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন নেমেছে অর্ধেকের চেয়েও কম। যেখানে প্রতি গাছে ৩ থেকে ৪ মণ ফল ধরত, সেখানে এবার কেবল ১৫ থেকে ২০ কেজি পাবেন বলে মনে করছেন চাষিরা। গত সিজনে আপনারা আছেন মনে করেন যে জায়গায় নাকি ২০০ মণ, এই জায়গায় এবার ৫০ মণ। এইবার সব থেকে ফলন কম, তো এইবার তো আপনার ১০ লক্ষ টাকা আসবে না। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই গোলাটি আসছে না। গত বছর বিক্রি হয়েছে ৮ লক্ষ টাকা, এবার বিক্রি হয়েছে ৪ লক্ষ টাকা। এদিকে বাগান থেকে আগাম ক্রয় করা পাইকাররা জানান, ফলন কম হওয়ায় মণ প্রতি ১ থেকে ১.৫ হাজার টাকা বেশি ক্রয়মূল্য পড়বে। এছাড়া আনুষঙ্গিক খরচ বৃদ্ধির প্রভাব পড়বে বাজারে। মানভেদে প্রতি কেজি লটকন ক্রয়মূল্য ধরা হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত। অন্য বছর তো গোড়া এবার কম, লটকন কম। আমি ১২.৫ লাখ টাকা গোড়া এবার কিনছি, আর অন্য বছর আরো ২০ লাখ ২৫ লাখ টাকার গোড়া কিনছি। লেবার খরচ আছে, তারপরে আমাদের খাঁচা আছে, প্যাকেজিং খরচ আছে। মনে হচ্ছে না যে ব্যবসায়ীরা লাভবান হতে পারে। রপ্তানি বৃদ্ধি, সংরক্ষণ সহ নানা বিষয়ে নিয়মিত পরামর্শের পাশাপাশি উৎপাদন কম হওয়ায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। লটকনের ফুল আসার সময় প্রচন্ড তাপমাত্রা এবং বৃষ্টি না হওয়ার কারণে ফুলগুলি মরে যায়। কোনো কোনো বাগানের বয়স অনেক বেশি হয়ে গেছে। আমরা কৃষি গবেষণাকে একটি চিঠি দিয়েছি, যাতে এই লটকনের ফলন এবছর কম হওয়ার জন্য কারণ কি এবং পরবর্তীতে এ বিষয়ে আমাদের করণীয় কি, এরকম একটি পরামর্শ প্রদানের জন্য। চলতি মৌসুমে জেলায় ১৮০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে লটকন। গড় উৎপাদন লক্ষ্যমাত্রায় ধরা হয়েছে হেক্টর প্রতি ১৮ টন করে। ডিবিসি নিউজ ডেস্ক।